টিস্যু বক্স আছে এখানে? দিয়েন তো। থ্যাংক ইউ ভাই। সাউন্ড ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের আজকে এইচটিএমএল অ্যান্ড ওয়েব ডিজাইনের পর্ব 2, সরি পর্ব 7 আজকে, আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, পর্ব 7। তো তোমাদের অলরেডি পর্ব 6 পর্যন্ত আমরা এইচটিএমএল এর অনেক কিছু কভার করে ফেলছি অলরেডি। তো এইচটিএমএল শুরু করার পরে আমরা মোটামুটি দেখো এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগস, এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং, এইচটিএমএল এর বিভিন্ন কালার করার উপায়, এইচটিএমএল এ আরো কিছু ধরনের কি বলা যায় বিভিন্ন ট্যাগ বা বিভিন্ন অ্যাট্রিবিউটের ব্যবহার, এইচটিএমএল টেবিল, এই জায়গাগুলোকে আমরা দেখছি। তো আজকে হইতেছে আমাদের এইচটিএমএল এর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেও প্রচুর সিকিউ আসে এবং কি বলা যায় এমসিকিউ থাকে প্রচুর। অ্যান্ড এই জায়গাটা দেখা যাচ্ছে মানুষজন খুব একটা গুরুত্ব দেয় না, বাট এই জায়গা থেকে রিসেন্ট বোর্ড গুলাতে প্রচুর পরিমাণে সিকিউ এমসিকিউ আসছে। আচ্ছা, তো এমনিতে তোমাদের কি অবস্থা? সবাই ভালো আছো? এমনি সবার কি অবস্থা? পড়াশোনা কেমন যায়? স্যার, আগের ক্লাস করতে পারিনি, এটার কোনো সলিউশন নাই, এটার সলিউশন তোমার হাতে ভাইয়া। ঠিক আছে, যার ক্লাস করার ইচ্ছা সে ক্লাস করবে, আর যার ক্লাস করার ইচ্ছা নেই সে অবশ্যই ক্লাস করবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ওকে। আচ্ছা, বলতেছে যে হ্যাঁ ভালোই পড়াশোনা চলতেছে। ওকে, হ্যাঁ আমিও তো অবশ্যই ভালো আছি, আমার খারাপ থাকার তো কারণ নাই। আমি খারাপ থাকলে তো ক্লাস নিতেই আসতে পারতাম না, তাই না? আচ্ছা, ওকে। প্রফেসর, আপনার ক্লাস প্রতিনিয়ত করি, প্রতিনিয়ত না, বলবো যে নিয়মিত। প্রতিনিয়ত মানে সব সময়। আর ঠিক আছে, নিয়মিত মানে আপনি যেদিন যেদিন নেন সেদিন সেদিন করি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা আপাতত হচ্ছে চ্যাট বন্ধ রাখছি, এরপরে আবার হচ্ছে তোমাদেরকে যখন প্রশ্ন করতে দিব তখন কইরো। তাহলে চলো আজকে দেখাই। আজকে আমরা মেইনলি পড়বো এইচটিএমএল এর লিস্ট। ওকে, তো লিস্টের অনেক রকমের প্রকারভেদ আছে। তো আমাদের এইচটিএমএল এর লিস্টের ব্যবহার করা, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বইতে আছে, সব থেকে বেশি প্রশ্ন এই জায়গা থেকে হয়। এছাড়া আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এইটা কোনো কোনো বইতে আছে, কোনো কোনো বইতে নাই ডেফিনেশন লিস্ট। ঠিক আছে, এটা মুজিবুর রহমান স্যারের বইতে পাবা। ডেফিনেশন লিস্ট সব বইতে আবার নাই, বাট ডেফিনেশন লিস্ট আমরা পড়ে রাখবো, অ্যাজ একটা দুইটা বইতে যেহেতু দিছে, সো আমরা এটা পড়ে রাখবো। তারপর হচ্ছে নেস্টেড লিস্ট তৈরি, নেস্টেড লিস্ট অবশ্যই আছে, এন্ড সিকিউ সব আসে নেস্টেড লিস্ট থেকে। আর তারপরে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন থাকবে। তাহলে শুরু করি একটা একটা, হ্যাঁ আসো। তো দেখো, এখানে প্রথমে বলা আছে লিস্টের অর্ডার। লিস্ট বলতে সোজা বাংলায় তালিকা। তোমরা সবাই বাজারের লিস্ট বানাইছো জীবনে, কখনো না কখনো কোনো না কোনো লিস্ট বানাইছো। অথবা স্টুডেন্টের লিস্ট বানাইছো, টিচারদের লিস্ট বানাইছো, বাজারের লিস্ট বানাইছো, বিভিন্ন লিস্ট তুমি বানাইছো লাইফে কখনো না কখনো। এখন সেই লিস্ট আসলে এমনিতে ছিল দুই রকম, ঠিক আছে? তো তার একটা ছিল অর্ডার লিস্ট, একটা ছিল আনঅর্ডার লিস্ট। আর এইখানে একটা স্পেশাল টাইপের লিস্ট দেখতে পারতেছো, যেটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। ওকে, এটা হচ্ছে নতুন, এটা হয়তো বা তুমি আগে নাও শুনে থাকতে পারো। ঠিক আছে, ডেফিনিশন লিস্ট অথবা ডেসক্রিপশন লিস্ট, ডেফিনিশন লিস্ট অথবা ডেসক্রিপশন লিস্ট। ওকে, এই এটা হয়তো বা আগে কখনো নাও করে থাকতে পারো, বাট নো প্রবলেম, যেহেতু আমাদের একটা বইতে অন্তত দিছে বা কয়েকটা বইতে আছে আসলে আইসিটির, তো আমরা এটা কভার করব। আর অর্ডার্ড আনঅর্ডার্ড এটা আমাদের এমনি যে কোনো বইতেই আমরা পাবো, এই দুইটা। ঠিক আছে, তো এই দুইটা ডিরেক্ট আমাদের টেক্সট বইতে আছে, বাট ওইটা ডিরেক্ট টেক্সট বইতে নাই। ঠিক আছে, সো দেখতে থাকো, আমরা দুইটাই লিখবো। আচ্ছা, প্রথমে হচ্ছে অর্ডার্ড। অর্ডার্ড লিস্ট কিরকম? অর্ডার্ড লিস্ট হচ্ছে এই যে ধর আমি বললাম এক নাম্বার দিয়ে বললাম হচ্ছে ফিজিক্স, সাপোজ আমি সাবজেক্টের লিস্ট বানাচ্ছি ফিজিক্স। 2 নাম্বার দিয়ে বললাম হচ্ছে ম্যাথস, ঠিক আছে। 3 নাম্বার দিয়ে বললাম হচ্ছে আইসিটি, এরকম। হ্যাঁ, আর আনঅর্ডার্ড লিস্ট বললে কিরকম? দেখো, আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে এইগুলা। ধরো আমি এই যে এরকম অ্যারো চিহ্ন দিয়ে বলতেছি যে জামাল, সাপোজ মানুষের নামের লিস্ট বানাচ্ছি। তারপরে 2 নাম্বার দিয়ে বললাম হচ্ছে অসীম, ঠিক আছে। তারপরে 3 নাম্বার দিয়ে বললাম হচ্ছে লিটন। হ্যাঁ, বিভিন্ন নাম দিলাম। তো এখানে দেখো, এখানে কোনো নাম্বার বা এবিসিডি বা 1 2 3 4 এরকম কিছু ইউজ করিনি। তো এইটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে। এইখানে যে লিস্টটা লিখলাম এইটা হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট।
আর এইখানে যে লিস্টটা লিখলাম 1 2 3 নাম্বারিং করে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। হ্যাঁ, আর ডেফিনেশন লিস্ট কিরকম? ডেফিনেশন লিস্ট আমরা দেখবো যে ডেফিনেশন লিস্ট কিরকম হয়। তো আগে আমরা এই দুইটা শিখে নিই ভালো করে, তারপর আমরা ডেফিনেশন লিস্টে যাব, যে ডেফিনেশন লিস্ট কিরকম হয়, এটাতে কিভাবে কাজ করে, এটা সেটা শিখবো। এটা টেম্পারেচার দেওয়া নেই কোনো, এরকম কেন? আচ্ছা, আসো সামনের দিকে যাই। আচ্ছা, এখানে দেখো এখন আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের হচ্ছে ইয়েগুলো দেওয়া আছে। ও আচ্ছা, একটু উল্টাই গেছে দেখা যাচ্ছে, আনটা এই পাশে হবে, ঠিক আছে, আনটা এই পাশে যাবে, নয়তো এটা তো খারাপ দেখায় জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে, আন এই পাশে আন লিখতে হবে, নয়তো এটা একটু ভুল হবে, ঠিক আছে। আনঅর্ডার্ড লিস্ট এটা, তো আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে ইউএল দিয়ে লেখা হয়, আনঅর্ডার্ড তারপর হচ্ছে লিস্ট, সো ইউ আর এল এটা দিয়ে লেখা হয়। আর অর্ডার্ড লিস্ট হচ্ছে ও এল, অর্ডার্ড এর ও, লিস্টের এল, এটা দিয়ে হচ্ছে লেখা হয়, ঠিক আছে। এইগুলোই হচ্ছে ট্যাগ, এইগুলোই হচ্ছে আনঅর্ডার্ড আর অর্ডার লিস্টের ট্যাগ। আর আনঅর্ডার্ড বা অর্ডার লিস্ট লিখলে তুমি লিস্টের ভেতর যতগুলো আইটেম লিখবা সেটাকে যে লিস্ট আইটেম দিয়ে লেখা হয়, এল আই, এল আইতে হচ্ছে লিস্ট আইটেম, ঠিক আছে, এল আইতে হচ্ছে লিস্ট আইটেম। আচ্ছা ভাই, একটা টিস্যু দেখি, টিস্যু নেই, আমি ঘামতেছি আমি, এল আই। আচ্ছা, আর ডেফিনেশন লিস্টের জন্য ডিএল ব্যবহৃত হয়, ঠিক আছে, ডেফিনেশনের জন্য ডিএল, ডেফিনেশন লিস্ট থেকে ডিএল, তার ভেতরে টিটি, তার ভেতরে ডিটি ব্যবহার করি, ঠিক আছে। এই ডিডি আর ডিটিও বলে দিই, ডিটি দিয়ে বোঝাই হচ্ছে ডেফিনেশন আইটেম, ঠিক আছে, ডেফিনিশন আইটেম, আইটেম। আর ডিডি দিয়ে বোঝাই হচ্ছে ডেফিনিশনের ডেসক্রিপশন, ঠিক আছে, মানে সংজ্ঞার বিবরণ। ডেফিনেশন মানে কি? ডেফিনেশন মানে সংজ্ঞা, তোমরা জানো কি না, না জানলে এখানে বলে দিই। আচ্ছা, আমি এখানে একটা এক্সট্রা স্লাইড নেই, ঠিক আছে, তাইলে মানে তোমাদের বুঝতে ইজিয়ার হবে। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। ডেফিনেশন লিস্ট নিয়ে এখানে একটু বলি। ডেফিনিশনের অর্থ হচ্ছে সংজ্ঞা। তোমরা ফিজিক্সের সংজ্ঞা পড়ো, কেমিস্ট্রিতে সংজ্ঞা পড়ো, হ্যাঁ, এরকম অনেক সংজ্ঞা পড়ো, আইসিটিতেও সংজ্ঞা পড়ো। তো ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞার অনেকগুলা লিস্ট যদি বানানো হয়, যেমন আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে ডেফিনিশন লিস্ট হয়তো খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য। কিরকম? ধরো আমি বললাম যে হুকস ল, আমি ইংরেজিতে লিখতেছি, হ্যাঁ, হুকস ল। তোমরা হুকস ল আশা করি 9-10-এ পড়ছো, যে ইন দা লিমিট অফ elasticity stress is proportional to strain, ঠিক আছে, পীড়ন বিকৃতির সমানুপাতিক। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, সেটা হুকস ল আমাদেরকে বলে। তো দেখো এখানে হুকস ল, এটা একটা সংজ্ঞা লিখলাম। আচ্ছা, এরপরে ধরো আরেকটা কিসের সংজ্ঞা লেখা যায়, আমি ধরো বললাম আমি লিখবো ফোর্সের সংজ্ঞা, ফোর্স, ঠিক আছে, তাহলে ফোর্সের সংজ্ঞার ভেতর আমি হয়তো লিখবো when 1 meter per second square acceleration is applied to a 1 kg object, ঠিক আছে, এটা হচ্ছে ফোর্সের ডেফিনিশন। হয়তো বা আমি লিখবো প্রেসারের ডেফিনিশন, ঠিক আছে। এখানে দেখো আমি কোনো নাম্বারিং করতেছি না কিন্তু, ঠিক আছে। প্রেসারের ডেফিনিশন হচ্ছে when force is applied to an area, এটা হচ্ছে আমাদের প্রেসার, বা ইউনিট এরিয়াও বলতে পারো। তো টু অ্যান এরিয়া বা টু অ্যান ইউনিট এরিয়া, যেটাই হোক, ইউনিট বলে দেওয়াটা বেটার, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। সো এই দেখো আমি অনেকগুলা সংজ্ঞার নাম লিখলাম, তার সংজ্ঞাগুলো লিখলাম তারপরে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ডেফিনেশন লিস্ট,
আর এই যে এই জিনিসটা যে হুকস ল, এটা হচ্ছে ডেফিনেশন টার্ম, ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন টার্ম। আর এই যে ভেতরে যে ডেফিনেশনের ডেসক্রিপশন দিছি সেটা হচ্ছে ডিডি, ডেফিনেশনের ডেসক্রিপশন ডিডি। ঠিক তেমনি এটাও, এটা হচ্ছে ডেফিনেশনের টার্ম, ঠিক আছে, ফোর্স হচ্ছে ডেফিনেশনের টার্ম। আর ফোর্সের এই যে যে সংজ্ঞা পুরোটা এটা হচ্ছে ডেফিনেশনের ডেসক্রিপশন, ঠিক আছে। সেম প্রেসার, প্রেসার হচ্ছে ডেফিনেশনের টার্ম, ঠিক আছে, ডেফিনেশনের টার্ম। আর এইটা হচ্ছে ডেফিনেশনের ডেসক্রিপশন। এই আর এই পুরো লিস্টটাকে আমরা এই যে ইয়ের ভিতরে রাখি যে ডিএল, ডেফিনেশন লিস্ট, এইখানে ডেফিনেশন লিস্ট শেষ, দ্যাটস ইট। ঠিক আছে, দেখো তো আমাকে একটু বলো যে ডেফিনেশন লিস্ট কি একটু বোঝা গেছে? দেখি তোমাদের কাছ থেকে শুনি, দেখি ডেফিনেশন লিস্ট আমাকে একটু বললো যে ডেফিনেশন লিস্ট একটু বুঝাইতে পারছি কিনা। যে সংজ্ঞার তালিকা, সোজা বাংলায় সংজ্ঞার তালিকা, যে অনেকগুলো সংজ্ঞা নিতে পারো তার তালিকা তুমি দিবা। তো এই যে আমি অনেকগুলো সংজ্ঞা লিখছি, ঠিক আছে, মানে সংজ্ঞার নাম লিখছি তারপর তার সংজ্ঞা লিখছি এরকম। আচ্ছা ওকে, ঠিক আছে, চ্যাট অফ রাখি তাইলে, সবাই বুঝতে পারতেছে, ভেরি গুড। আচ্ছা এবার চলো আমরা দেখি অর্ডার আর আনঅর্ডার্ড লিস্টের ভেতরে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। অর্ডার আর আনঅর্ডার্ড লিস্টের মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। তা আমরা একটা একটা দেখি। যেমন তুমি ধরো অর্ডার্ড লিস্ট লিখবা, একটা অর্ডার্ড লিস্ট তৈরি করবা। তো আমরা ধরো একটা এক্সাম্পল নিই, ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল নিই। আমাদের এখানে একটু পরেই আছে, আমি যদি একটু এখানে যাই, এইটা একটা অর্ডার্ড লিস্ট, তাই না ভাইরা? এটা একটা অর্ডার্ড লিস্ট দেখা যাচ্ছে যে এই লিস্টটা, এই যে 1 HTML, 2 CSS, 3 জাভাস্ক্রিপ্ট, এটা একটা অর্ডার্ড লিস্ট। এখানে নাম্বারিং করা আছে তালিকাতে, তাহলে এটা একটা অর্ডার্ড লিস্ট। এই অর্ডার লিস্ট যদি আমাকে লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখবো? আসো, প্রথমে এইখানে আমরা HTML নিব, HTML, তারপরে নিব বডি, এই বডির মধ্যে এবার আমরা লিস্ট লেখা শুরু করব। তাহলে অর্ডার্ড লিস্ট, তাহলে আমি অবশ্যই দিব OL, অর্ডার্ড লিস্ট শুরু, অর্ডার লিস্ট শুরু হলো। এখন অর্ডার লিস্টে দেখো এখানে 1 2 3 4 এইভাবে করে দেওয়া আছে। তো অর্ডার লিস্টের ভেতরে তুমি ডিরেক্ট এখানে এবার লিখবা লিস্ট আইটেম, এই যে LI, লিস্ট আইটেম। প্রথমটা কি আছে? HTML, তুমি লিখবা HTML, লিখে প্রথম লিস্টের আইটেমের নাম ক্লোজ, প্রথম লিস্টের আইটেম হয়ে গেছে। এই যে 1 2 3 এটা নিজেই দিয়ে নেবে ব্রাউজার, ওকে, যখনই LI তুমি বলে দিচ্ছ বোঝা শুরু করবে, বা OL বলে দিছো বোঝা শুরু করে দিবে যে আমাকে HTML 1 থেকে গোনা শুরু করতে হবে। এইবার তারপরে আরেকটা লিস্ট আইটেম আছে CSS, তো আমরা সেটাকেও লিখি CSS, লিখে আমি এইখানে এই যে লিস্ট আইটেম এইভাবে করে দিলাম। এরপরে এইখানে লিস্ট আইটেম, তার ভিতরে আছে জাভাস্ক্রিপ্ট, আমরা লিখি জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম। এই দিয়ে আমাদের লিস্ট লেখা শেষ। আমরা OL কেও ক্লোজ করে দিব, OL কে ক্লোজ করছি। আর স্বাভাবিকভাবে আমরা বডি ক্লোজ করব, আমরা HTML ক্লোজ করব। তো এইটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট লেখার সিস্টেম, ঠিক আছে। এখন তুমি যদি এই OL এর ভেতর আলাদা করে কিছু বলে না দাও, কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করো, ও বাই ডিফল্ট 1 2 3 4 ইংরেজিতে গোনা শুরু করবে, 1 2 3 4, এই যে এইভাবে গোনা শুরু করবে, ঠিক আছে, এইভাবে গোনা শুরু করবে। তুমি যদি বাই চান্স এর ভেতরে বলে দিতে এই OL এর ভেতরে একটা অ্যাট্রিবিউট এইভাবে দিয়ে দিতে যে OL, তার ভেতরে তুমি লিখে দিতে টাইপ, লিস্টের টাইপটা কি রকম দিয়ে তুমি দিতে যে A, এইভাবে দিতে। যদি এরকম দিতে তাহলে এর আউটপুটটা ভিন্ন হতো, এর আউটপুটটা দেখতে ভিন্ন হতো। কিরকম? এর আউটপুটটা এরকম আসতো। আমি যদি এটা একটু কেটে দিচ্ছি তাহলে হয়তো বা তোমাদের বোঝানো একটু ইজিয়ার হবে। সবাই একটু খেয়াল করো, আমি এখন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। তো যখন অ্যাট্রিবিউট ব্যবহার করছি তখন অবশ্যই এখানে একটু চেঞ্জ আসবে, এইখানে জিনিসটার এরকম থাকবে না, ওকে, এখানে জিনিসটার এরকম থাকবে না। তাহলে এটা দেখতে কিরকম হয়ে যায়? এটা হয়ে যায় ABC, এইটা দেখতে হয়ে যায় এরকম। যদি আমি টাইপ A লিখি, হোয়াট ইফ আমি যদি টাইপ এখানে A না লিখে আমি লিখি ছোট হাতের A, তাইলে ওইখানে কিরকম হয়ে যায়? এখানে বড় হাতের ABC হবে না, এখানে ছোট হাতের ABC হবে। এবার তাহলে এখানে হবে A, এটাতে হবে B, এটাতে হবে C, এইভাবে। যদি হোয়াট ইফ আমি এখানে টাইপ এই যে A না লিখে আমি লিখলাম ছোট হাতের I, টাইপ লিখছি ছোট হাতের I, এটা দিলে বুঝাই
রোমান সংখ্যায় গোনো, রোমান সংখ্যায়। তাহলে ও এখানে নিবে 1, এখানে নিবে 2, এখানে নিবে 3, এই যে রোমান সংখ্যায় গোনা, তাহলে এরকম আসবে। যদি হোয়াট ইফ আমি টাইপের এখানে এরকম দিই বড় হাতের আই, তাহলে ও বড় হাতের রোমান সংখ্যায় গোনা শুরু করবে। ঠিক আছে, ও তাইলে বড় হাতের রোমান সংখ্যায় গোনা শুরু করবে। কিরকম? I 2 3। ঠিক আছে, এটা হচ্ছে টাইপের কাজ, যেটা আমরা এই যে এখানে লিখে রাখছি, এই যে এখানে লিখে রাখছি, এই কথাগুলো এখানে লেখা আছে। এখন দেখো, এটা তো আমরা টাইপ শিখলাম একটা। আচ্ছা, এরপরে আমরা আনঅর্ডার্ড লিস্টের টাইপ শিখবো। তো চলো একটা আনঅর্ডার্ড লিস্টটাকে লিখি, দেন আমরা সেটা টাইপে যাব। ওকে, আসো তাহলে এইটুকু আমরা করে ফেললাম, এটা বুঝছি এইটুকু। এবার আনঅর্ডার্ড লিস্টের টাইপ গুলাতে আমরা একটু চোখ দিব। চলো, এটা আমরা অর্ডার্ড লিস্ট একটা করলাম, এটা আনঅর্ডার্ড লিস্ট। দেখো এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে এরকম ভাবে। ঠিক আছে, এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে। তো আনঅর্ডার্ড লিস্ট আমরা কিভাবে লিখবো, আসো শুরু করি। আমরা এখানে অ্যাজ ইউজুয়াল প্রথমে HTML দিব, তারপরে এখানে বডি দিব। আচ্ছা, দেওয়ার পরে আনঅর্ডার্ড লিস্ট, তাহলে আমার শুরু হবে UL দিয়ে, আনঅর্ডার্ড লিস্ট, তাই ইউ তারপরে এল। আচ্ছা, আনঅর্ডার্ড লিস্টের ভেতরে লিস্ট আইটেম হিসাবে প্রথমে আছে HTML5 লিখি। এই যে লিস্ট আইটেম, এর ভেতরে কি আছে? HTML5, প্রথম লিস্ট আইটেম ক্লোজ, প্রথম লিস্ট আইটেম ক্লোজ। এরপরে সেকেন্ড একটা লিস্ট আইটেম, সেটার নাম জাভাস্ক্রিপ্ট লিখি, জাভাস্ক্রিপ্ট এরও লিস্ট আইটেম ক্লোজড। এরপরে আছে বুটস্ট্র্যাপ, আমরা আরো একটা লিস্ট আইটেম এখানে নেই, নিয়ে আমি এর ভেতরে লিখবো বুটস্ট্র্যাপ, দিয়ে আমার এই লিস্ট আইটেমও ক্লোজ। তাহলে লিস্ট লেখা শেষ। এখন তাইলে আমার এই ইউএলও ক্লোজ করব। ক্লোজ করার পরে আমি এখানে অ্যাজ ইউজুয়াল আমার বডিও ক্লোজ করব, তারপরে এখানে HTML ও ক্লোজ করব। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার এই লিস্টের জন্য লেখা। ঠিক আছে, এটা হচ্ছে এই লিস্টের জন্য আমার লেখা হলো। আচ্ছা চলো, আমি তো অর্ডার লিস্টটা ওইভাবে এখনো ইয়েতে দেখাইনি, তোমার ওইটাতে কি বলে, কম্পাইলার রান করে দেখাইনি। আমি আনঅর্ডার্ড লিস্টে একটা কম্পাইলার রান করে দেখাই, দেন আনঅর্ডার্ড লিস্টের যে টাইপ গুলা, যে ইউএল এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট দিলে কি কি ঘটবে সেটাও দেখাবো। তাহলে চলো, আমি হচ্ছে এখান থেকে একটু বের হচ্ছি, বের হয়ে অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ওয়ান কম্পাইলারে যাই। চলো, আমি এখান থেকে করছি, তোমরা সবাই স্ক্রিনে খেয়াল দিও। আচ্ছা, সো আমরা এখানে যাব হচ্ছে ওয়ান কম্পাইলার। ওমা, কি আসলো নাকি? ওপো কেন, ওপো কেন আসলো হঠাৎ? আচ্ছা, আসো ওয়ান কম্পাইলার HTML লিখে সার্চ দিব, দিলে সেই HTML এর ওয়ান কম্পাইলার আসা উচিত। এখানে ক্লিক করলাম, আসতেছে? আচ্ছা, আসতেছে। ওকে, তাইলে তোমার সামনে যে এরকম কিছু একটা আসবে, যেটা অলরেডি মনে হয় বহু ক্লাসে বলে ফেলছি। তুমি CSS জাভাস্ক্রিপ্ট সুন্দর করে ডিলিট করবা, করার পরে এই যে চাঁদের মতন যে ছবি চিহ্নটা দেখানো, যে চাঁদ তারার চিহ্ন, এটাতে ক্লিক করবা, করলে এই যে কালো কালার হয়ে গেল। কালো কালার হয়ে গেলে এবার এখানে যা যা আছে এর মধ্যেই সব ডিলিট করে দাও। ঠিক আছে, এর মধ্যে যা যা আছে আলহামদুলিল্লাহ করে সব ডিলিট করে দাও। এই হেড টেড এসব নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই। ডক টাইপ HTML চাইলে দিতেও পারো, নাও পারো, ওটা নিয়েও আমাদের মাথা ঘামানোর কিছু নাই। আচ্ছা, এখন আসো বডি এর ভেতরে। আমরা এখানে হচ্ছে একটা HTML লিস্ট তৈরি করছিলাম একটু আগে। তো আমি এই যে এর ভেতরে লিখতেছি UL, আনঅর্ডার্ড লিস্ট, তার জন্য। তার ভেতরে লিস্ট আইটেম, প্রথম লিস্ট আইটেমে ছিল হচ্ছে HTML5, ও সরি 5 হচ্ছে পার্সেন্টেজ হয়ে গেছে 5। এরপরে আর একটা লিস্ট আইটেম ছিল, তার মধ্যে ছিল জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা লিস্ট আইটেম ছিল, তার ভেতরে ছিল হচ্ছে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। হ্যাঁ, এইটা ছিল আমাদের বাই ডিফল্ট, এটাই আমাদের লিস্ট ছিল। তা আমরা এখানে আচ্ছা রান করলে আবার দেখতে পারবা না, বডির মধ্যে ওই যে আমি সেই এটা দিয়ে দিই, হ্যাঁ, স্টাইল কালার রেড, নয়তো তোমরা ওইখানে সব ইয়ে দেখবা, সরি কালার হোয়াইট দেই। ঠিক আছে, নয়তো তো সরি 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 ভুল জায়গায় চাপ পড়ে গেছে। কালার হোয়াইট না দিলে তোমরা আবার এখানে সব লেখা কালো কালার দেখবা, তো আসলে ডার্ক মোডে দেখা যায় না, সেটা এই জন্য।
আচ্ছা, এবার আসো আমরা এখানে রান করি, দেখি কি আসে। নাও রান করলাম। রান করলে দেখো এই যে আমাদের ঠিক ওইখানে আমাদের ঠিক ওইখানে যে টাইপের লিস্ট ছিল এখানে সেটা চলে আসছে। ঠিক আছে, এই যে এই টাইপের লিস্ট চলে আসছে, যেইটা আমরা এই যে এখানে কোড করছিলাম। ঠিক আছে, ওকে। আর এই যে স্টাইল কালার হোয়াইট সবার জন্য আবারও বলি, এটা কিন্তু দিছি কারণ আমি এটা ডার্ক মোডে দেখাচ্ছি, তাই সাদা কালার না দিলে লেখা সাদা কালার আসবে না, এই জন্য এটা করা। আচ্ছা, এবার একটু দেখাই তোমাদের। এই যে এখানে দেখো আমরা এই কাজগুলো দেখাচ্ছিলাম, যে এইটা আমরা লিখছিলাম কোডের মধ্যে, যে এই কোড আসার জন্য। আচ্ছা, হোয়াট ইফ এখন যদি আমরা এই যে ইয়েতে যাই একটু, এই যে টাইপে, দেখো এর অনেকগুলা টাইপ আছে। প্রথম টাইপে বলা আছে যে যদি ডিস্ক হয়, টাইপ সমান ডিস্ক লেখো, তাইলে ওই রকম ভরাট একটা গোল্লা দিবে তোমার, ভরাট বৃত্ত। যদি টাইপ সমান সার্কেল দাও, তাহলে এমন একটা বৃত্ত দিবে যেটা সার্কেল কিন্তু বৃত্ত ভরাট করা না। আর যদি টাইপ স্কোয়ার দাও, তাহলে একটা স্কোয়ার শেপ দিবে কিন্তু সেটাও ভরাট। কিন্তু তাই বলে আবার ট্রায়াঙ্গেল নাই, ঠিক আছে, তাই বলে আবার সিলিন্ড্রিক্যাল নাই, প্রিজম নাই, হ্যাঁ, এরকম কোনো শেপ নাই। এই তিন রকমই আছে মোটামুটি, এই তিন রকম আছে। তাহলে চলো আমরা একটা একটা করে টাইপ ওইখানে বসাই, দেখি যে আসলেই এইটা হয় কিনা। আসো তাহলে আমরা একটা একটা করে টাইপ বসাই। এন্ড তোমরা দেখছো আমি যদি কোনো টাইপ না বসাই বাই ডিফল্ট, তাহলে এমনিতেই এই যে বৃত্ত ভরাট অবস্থায় আসবে। যদি টাইপ না বসাই, আমি কিন্তু কোডে কোনো টাইপ বসাইনি ইউএল এর ভেতরে, সেখানে কিন্তু আমার এমনিতেই বৃত্ত ভরাট অবস্থায় আসছে। আমি যদি টাইপ ডিস্ক দেই তাও বৃত্ত ভরাট থাকবে, টাইপ সার্কেল দিলে ফাঁকা বৃত্ত থাকবে, আর টাইপ স্কোয়ার দিলে চার কোণা আসবে। তাহলে চলো আমরা একটু টাইপ গুলা দিয়ে দেখি। আচ্ছা, আমি একটু এখান থেকে বের হই, বের হয়ে আমরা আমাদের কোডের মধ্যে, কি হলো, হাই হাই, না ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার এখানে ধরো আমি এই যে ইউএল এর ভেতরে স্টাইলটা দিব, তাহলে আমি দিব টাইপ, টাইপ সমান ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন এটা দিলেই হবে। টাইপের ভেতরে ধরো আমি দিলাম স্কোয়ার, স্কোয়ার দিচ্ছি। স্কোয়ার দিলে আমি এক্সপেক্ট করছি এই জায়গাগুলো বৃত্তাকারের পরিবর্তে স্কোয়ার শেপ নিবে। তাহলে আমি রান করি, দেখো এগুলো স্কোয়ার শেপ নিয়েছে। আমি জানি না, আমি যদি আরেকটু জুম করি, এই যে দেখো এগুলো এখানে স্কোয়ার শেপ আসছে, কোনোটার বৃত্তাকার শেপ নাই, সব স্কোয়ার শেপ হয়ে গেছে। ওকে, এই জন্য ধরো আমি যদি এখন এখানে নিই সার্কেল, স্কোয়ারের পরিবর্তে সিএলই, সার্কেল। ঠিক আছে, সার্কেল দেওয়ার পরে ধরো আমি এখানে রান দেই। রান দিলে দেখো এই যে সার্কেলের জন্য কিন্তু এখানে আমার ভরাট করা বৃত্ত আসে নাই, এখানে ফাঁকা বৃত্ত আসছে, বৃত্তাকার চিহ্ন আসছে, বাট সেটা ভরাট না। ওকে, আচ্ছা, এবার ধরো আমি এখানে সার্কেলের পরিবর্তে তাহলে সেই ডিস্ক দেই, ডিআইএসসি, ডিস্ক দিয়ে যদি আমি এবার এখানে রান করি, রানের করলে দেখো সে আমার নর্মালি যা ছিল সেটা চলে আসলো। তাহলে আমি যদি এখানে যে টাইপ ডিস্ক নাও দিই, তাহলে বাই ডিফল্টও কিন্তু এই যে ডিস্কের মতন করেই জিনিসটাকে আমার শো করে। আমি যদি এখনো রান করি টাইপ ডিস্ক উঠাই দিয়ে, তাহলেও দেখো এই যে জিনিসটা আসে। তো এইটা হচ্ছে আমাদের ইউএল এর জন্য বিভিন্ন ধরনের টাইপ, ঠিক আছে, বা আনঅর্ডার্ড লিস্টের জন্য বিভিন্ন ধরনের টাইপ। তোমরা কি বুঝতে পারছো অর্ডার লিস্ট আর আনঅর্ডার্ড লিস্টের টাইপ গুলা? অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের টাইপ গুলা বুঝতে পারছো? বলতে দি দেখি। হ্যাঁ, এই যে এই তিনটা আর এখানে ছিল চারটা। ওকে, ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, গুড, গুড। আচ্ছা, গুড, সবাই বুঝছি। আচ্ছা, জোস, ঠিক আছে, ওকে, ডান, ঠিক আছে, চ্যাট অফ রাখি। এবার আসো, এই টাইপ ছাড়া এখানে আরেকটা জিনিস করা যায় এখানে। এন্ড টাইপ ছাড়া মানে টাইপের পরে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যেটা হচ্ছে স্টার্ট। স্টার্ট অ্যাট্রিবিউট দিয়ে বোঝাই যে আমি কত থেকে লিস্টটাকে গোনা শুরু করব। ঠিক আছে, লিস্টটা কত থেকে গোনা শুরু হবে এইটা স্টার্ট দিয়ে বোঝা যায়। ধরো এইখানে কিছু এক্সাম্পল আছে, বলেছে যদি টাইপ এ হয় এবং স্টার্ট 3 হয়, এগুলো কিন্তু সব অর্ডার লিস্টের জন্য, সব অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে স্টার্ট বলে কিছু নাই, কারণ আনঅর্ডার লিস্টে কোনো নাম্বারিং নাই, সেজন্য কত নাম্বার থেকে গোনা শুরু করবে এটা ইউএল বা আনঅর্ডার লিস্টে নাই, শুধু অর্ডার লিস্টে আছে স্টার্ট অ্যাট্রিবিউটটা। তো এখানে বলেছে স্টার্ট 3, তাহলে 3 মানে হচ্ছে এ বি সি, সি হচ্ছে আমাদের 3 নাম্বার, সো সি থেকে গোনা শুরু হবে। তাহলে এখানে দেখো সে আউটপুট বলেছে সি ডি ই এইভাবে, ঠিক আছে, এখানে তারপরে এফ, তারপরে জি, এইভাবে চলবে। ওকে, যদি টাইপ এ আর এখানে যদি স্টার্ট 3 হয়, তাহলে সেই সিডি ছোট হাতের,
এখানে দেখো টাইপ আই, বড় হাতের আই, এবং স্টার্ট 3, তাহলে দেখো সে 3 4 5 এভাবে গোনা শুরু করছে। ঠিক আছে, এরপরে ধরো ভি আই, তারপরে ভি ডবল আই, হ্যাঁ 6 7 এভাবে চলতে থাকবে। টাইপ আই, ঠিক আছে, সেখানে হচ্ছে স্টার্ট 3, এরকম দিলে এভাবে চলতে থাকবে। তুমি ধরো কোনো টাইপ দিলে না, টাইপ দিলে না, নরমালি টাইপ না দিলে সেইটা ধরেই নাই, ঠিক আছে, এখানে সেটা হয়তো বলেনি। নরমালি টাইপ না দিলে তুমি যদি টাইপে এরকম দাও, ও ধরে না এটা 1 থেকে গুণা স্টার্ট করে, বাট এটা সচরাচর ব্যবহার করা হয় না। এটা সচরাচর ব্যবহার করা হয় না, কারণ বাই ডিফল্ট ব্রাউজার বোঝে যে আমার 1 থেকে গোনা শুরু করতে হবে। তোমার ওইখানে তুমি যদি শুধু ব্যবহার করো, দেখো আমি এখানে লিখে রাখতেছি যে তুমি শুধুমাত্র শুধুমাত্র সরি ইউএল না ওএল, মানে অর্ডার লিস্টের ভেতরে ইউএল এর ট্যাগের ভেতর স্টার্ট ইজ ইকুয়ালস টু 6 লিখে রাখো। স্টার্ট ইকুয়ালস টু 6 ওএল ট্যাগের মধ্যে, আর কোনটা লিখবা না, টাইপ টাইপ কিছু লিখবা না, জাস্ট স্টার্ট ইকুয়ালস টু 6। তার মানে কি, ও 6 থেকে গোনা শুরু করবে, তাহলে তুমি তার আউটপুটটা এরকম দেখতে পারবা। ঠিক আছে, আউটপুটটা এরকম হবে যে 6 7 8 9 এইভাবে গুনতে থাকবে ও। ঠিক আছে, যদি এমন হতো যে আমার বলছে যে স্টার্ট হচ্ছে আমি বললাম যে 4 4, তাহলে আমার আউটপুট আসবে 4 5 6 7 8, এমনি এমনি চলতে থাকবে। ঠিক আছে, ধরো তোমাকে এরকম বললো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, আরো কিছু এক্সাম্পল দিই ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, ধরো তোমাকে এরকম বললো যে ওএল এর ভেতরে যে টাইপ হচ্ছে জি, ঠিক আছে, সরি ধুর, টাইপ তো জি না, টাইপ হচ্ছে এ, তারপরে সেখানে বললো স্টার্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে স্টার্ট হচ্ছে এফ। ঠিক আছে, এরকম ভাবে তোমাকে একটা লিস্ট দিয়েছে, তোমাদের কাছে জানতে চাই এর আউটপুট কি আসবে, দেখি কয়জন পারে, ওদের কাছে জিজ্ঞাসা করি, দেখি লিখতে দিই, নাও দেখি এটা কয়জন পারো, দেখি। আমি দেখছি হৃদয়, হৃদয় মেবি কারেক্ট অ্যান্সার করতে পারছে। আহা আহা, আচ্ছা, তোমাদের এখানে মজার ঘটনা দেখাই। তোমরা সবাই এটা বলতেছো যে ভাইয়া আউটপুট এটা আসবে, তাই না, এফ জি এইচ আই জে এইভাবে চলতে থাকবে, তাই না, লিস্টের গোনা এইভাবে চলতে থাকবে। আচ্ছা আসো আমরা দেখি যে আসলেই এটা হয় কিনা। কেমন, আমরা একটা অর্ডার লিস্ট দেখি আর দেন এটা করে দেখি যে আসলেই এটা হয় কিনা, কেমন। আচ্ছা আসো, দেখো এখানে কি ঘটনা ঘটে দেখি। আগে হচ্ছে তোমাদেরকে একটা অর্ডার লিস্ট দেখাই, দেন তোমাদেরকে বলতেছি। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে তো ইউএল লিখছিলাম, তো ধরো আমি এটাকে বানাই দিচ্ছি ওএল, এই যে ও, আর এখানেও দিয়ে দিব ও, তাহলে এটা অর্ডার লিস্ট হয়ে গেল। এখন অর্ডার লিস্টের মধ্যে আমি ধরো এখানে বললাম যে আমি টাইপ দিব এ, আর সেখানে স্টার্ট দিব এফ, তাই না, আমি তো এটাই লিখছি, কিন্তু খেয়াল করো আমি কিন্তু আমার পিপিটিতে এই কথাই লিখছি, টাইপ এ স্টার্ট হচ্ছে এফ। আচ্ছা, লিখে এইবার আসো তো আমরা একটু রান করি, দেখি কি ঘটনা ঘটে। আসো, এটা লিখে আমি এই যে এখানে রান করলাম, না রান করলে দেখা যাচ্ছে ও এবিসি থেকেই গোনা শুরু করলো, তাইলে কি হলো, একই, তাইলে কি আমরা ভুল করলাম? না, অ্যান্সার হচ্ছে ভাইয়া তুমি টাইপে দিছো বড় হাতের এ, স্টার্টে দিছো ছোট হাতের এ, তাইলে ও কিন্তু এই অ্যাট্রিবিউট আর কাউন্ট করবে না, এই অ্যাট্রিবিউট কাউন্টই করবে না, কারণ টাইপ বলে দেওয়া আছে এ, ও এইটাকে আগে অ্যাট্রিবিউট হিসেবে গণনা করবে, এই জন্য এবিসি গুনছে, ও কিন্তু স্মল লেটার এফ গনে নাই। তুমি যদি এইটা ক্যাপিটাল লেটার এফ দিতে, এইবারও দেখবা এফ জি এইচ গুনবে। আসো রান করি, ক্যাপিটাল লেটার এফ দিছি, ওমা হাই হাই, এ কি আমি ভুল করলাম, সে কি, এই, আমি কি ভুল করলাম, টাইপ এ, হ্যাঁ স্টার্ট এফ দিয়ে, ওকে, সেটা তো কি হলো তাইলে, হাই হাই, এ আমি ভুল করছি কোথাও, আমার একটু দেখা হতো, আমি কি ভুল করলাম,
টাইপ তো এ, আই স্টার্ট এফ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ওর একটু ভিন্ন ভাবে দিই, দেখি তাতে ও নেয় কিনা। আচ্ছা এখানে শুরুতে দিই টাইপ সমান আমি বললাম যে এ, আর স্টার্ট আমি দিলাম হচ্ছে কত সি, স্টার্ট সি দিয়ে। এইবার দেখি তো নেয় কিনা। ও মা, তাও তো এবিসি, কই হয় না তো। আচ্ছা তাইলে আমি কি ভুল করতেছি? আচ্ছা চলো তো আরেকজনের কাছে যে দেখি সে কি। আচ্ছা দাঁড়াও দেখি যে আমি আসলে ভুল করতেছি কিনা, এটাকে যাচাই করি। আচ্ছা এইচটিএমএল এডিটর, আচ্ছা আসি। আর কোডে কোথাও ভুল থাকলে ধরি দেখি একটু। এটা আসছে আসছে, আচ্ছা আসো দেখি। এর এইগুলো একটু কেটে নিয়ে এখান থেকে, হ্যাঁ, এইগুলো একটু কেটে নিলাম, নয়তো এ অনেক ডিস্টার্ব করবে। আচ্ছা এইগুলো একটু কেটে নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এগুলো একটু কেটে নি, হ্যাঁ, টেস্ট করি যে আসলে আমি ভুল করতেছি কিনা কোথাও। আসলে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইংলিশে না দিলেও আমার কিছুই যাবে আসবে না, এও বাদ দিয়ে দিলাম এরে। আচ্ছা এইবার নিচে আসি, দেখি এর ভেতরে দিই যে বডি, ঠিক আছে। আচ্ছা আর এখানে স্ল্যাশ বডি দেই। আচ্ছা এর ভেতরে ধরো এইখানে যাবে এটা। আচ্ছা এরপর হচ্ছে ওএল, ওএল, আর সেখানে বাদ যাবে ওএল, ঠিক আছে। আচ্ছা এরপরে এর ভেতর থাকবে বিভিন্ন এলআই, ঠিক আছে। এলআই এর ভেতর হচ্ছে HTML5 এলআই কাটা, তারপর হচ্ছে আরেকটা এলআই নিলাম, সেখানে থাকবে জাভা স্ক্রিপ্ট, সেখানে এলআই কাটা। আচ্ছা আর এর ভেতরে ওএল দিয়ে দেখি। ও ও ও ও ও আমি মনে হয় ধরতে পারছি, দেখি দেখি তো। টাইপ সমান এ, আচ্ছা ধরো টাইপ এ, আর হচ্ছে স্টার্ট দিলাম হচ্ছে বি থেকে, সাপোজ। দেখি দেখি কি হয়, ঠিক আছে, টাইপ বি। আচ্ছা এইবার দেখি, না এখানেও তো আমাকে সেম জিনিসই দেখাচ্ছে। আচ্ছা এরকমটা তো হওয়ার কথা না, কি হলো আজকে। আচ্ছা দেখি তোমরা কি কেউ ধরতে পারো আমি কি আমার আগের কোড যেটা ছিল এখানে কি কোথাও ভুল করছি? এই যে এটা যদি কেউ আগে পড়ে থাকো ওদের কাছে জিজ্ঞাসা করি, দেখি ওদের চোখে ধরা পড়ে কিনা কোনো ভুল। আমি তো জানতাম স্টার্ট দিলে ইয়ে হয়। ওদের চ্যাট অন করি দেখি, কেউ কি এখানে ভুল ধরতে পারো যে আমি কোথাও ভুল করতেছি কিনা? টাইপ এ স্টার্ট সি, এটাই তো করা হয় সচরাচর। দেখো তো, স্টার্ট 6, ও এবার মনে হয় ধরতে পারছি মনে হয়, হ্যাঁ সাদিক মনে হয় ঠিক বলতেছিলা। আচ্ছা দেখি এইবার মনে হয় ঠিকঠাক হবে। আচ্ছা দেখি টাইপ ধরো স্টার্ট 4 দিলাম, সরি স্টার্টের সংখ্যা লিখতে হয়, সরি 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 সরি। এইবার দেখো ঠিকঠাক আসছে, ডিইএফ, হ্যাঁ এইবার ঠিকঠাক আসছে। সরি, স্টার্টে সবসময় সংখ্যা লেখা হয়, স্টার্টে কখনো এবিসিডি লেখা হয় না। যদি এখানে দিতাম স্টার্ট 7, তাহলে 7 নাম্বার বর্ণকে, বা ধরো স্টার্ট 3 দেই, 3 নাম্বার বর্ণকে এ বি সি, তাহলে সি দিলে আমার এখানে সি থেকে গোনা শুরু হবে। টাইপ এই থাকবে কিন্তু স্টার্ট 3। ধরো আমি যদি এখানে তাইলে আরেকটা দিয়ে দেখি, ধরো আমি বললাম 9, তাহলে নবম নবম বর্ণ কে হবে ভাবো। নবম বর্ণ হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই থেকে গোনা শুরু হবে, ঠিক আছে, আই থেকে গোনা শুরু হবে। তাহলে আসো রান করে দেখি যে আসলেই আই থেকে গোনা শুরু হয় কিনা। এখানে রান করি, তাহলে এই যে দেখো আই জে কে, হ্যাঁ এইবার ঠিক আছে। আচ্ছা তো আমার পিপিটিতেও মনে হয় এটা লেখা ছিল, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ সরি, এই যে দেখো পিপিটিতে ঠিকই লেখা ছিল, আমি ভুল ওইখানে করতেছিলাম কোডের মধ্যে। তো এইটা হচ্ছে যে স্টার্ট সবসময় সংখ্যা দিয়ে হবে, স্টার্ট হবে সবসময় সংখ্যা দিয়ে। তো তুমি যত নাম্বার সংখ্যা দিবা ও ওই বর্ণ, বা তুমি আই দিলে আই, বড় হাতের আই দিলে বড় হাতের আই, ছোট হাতের দিলে ছোট হাতের আই, রোমান সংখ্যায় আর কি। বড় হাতের এ দিলে বড় হাতের এর জন্য, বা ছোট হাতের এ দিলে ছোট হাতের অ্যালফাবেট গুলোর জন্য যত নাম্বার দিবা স্টার্ট, ও তত নাম্বার বর্ণ থেকে গোনা শুরু করবে, ঠিক আছে। এই যে ধরো আমরা 9 দিলাম, তো 9 নাম্বার বর্ণ হচ্ছে আই, তাহলে আই জে কে গুনছে। যদি ধরো আমি দিতাম সাপোজ 4, তাহলে ডি থেকে গোনা শুরু করতো, কারণ এ বি সি ডি, ডি হচ্ছে 4 নাম্বার বর্ণ, এমনে। সো এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের ওএল ট্যাগের জন্য।
তো এইগুলো ছিল আমাদের মেইনলি ওএল ট্যাগ আর ইউএল ট্যাগের বিভিন্ন এক্সাম্পল। ঠিক আছে, এগুলো হচ্ছে ওএল ট্যাগ আর ইউএল ট্যাগের বিভিন্ন এক্সাম্পল। এখন সরি 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 ডেফিনেশন লিস্টের বেশ কিছু জিনিস বলছি, এখন আসবে আমাদের নেস্টেড লিস্ট। এবং এইটা বলা যায় যে আমাদের পরীক্ষায় খুব বেশি আসে নেস্টেড লিস্টের পোর্শনটা। তো নেস্টেড লিস্ট মানেটা কি আসলে? ঠিক আছে, নেস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্টের ভেতর লিস্ট। কি বললাম? নেস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্টের ভেতর লিস্ট। ঠিক আছে, আমি যদি এখানে জায়গা থাকে তাহলে এখানে একটু বলি তোমাদেরকে নেস্টেড লিস্ট সম্পর্কে, সবাই একটু লিখি। ঠিক আছে, আচ্ছা, ওকে, আসো। প্রথম কথা সবাই লিখে নিব, নেস্টেড লিস্ট এইটার মানে হইল সোজা বাংলায় লিস্টের ভেতর আর এক লিস্ট, এরকম। ঠিক আছে, এখন লিস্টের ভেতর আর এক লিস্ট, এটা বিভিন্ন ভাবে হতে পারে। অর্ডার্ড লিস্টের মধ্যে অর্ডার্ড লিস্ট হতে পারে, অর্ডার্ড লিস্টের মধ্যে আনঅর্ডার্ড লিস্ট হতে পারে, আবার আনঅর্ডার্ড লিস্টের মধ্যে অর্ডার্ড লিস্ট হতে পারে, আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আনঅর্ডার্ড লিস্ট হতে পারে। ঠিক আছে, তাহলে নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট কয় রকম আমরা পেলাম? এখানে 4 রকম। ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে ইউএল, ধরো আমি এইভাবেই লিখতেছি। ঠিক আছে, সবাই বুঝে নিও, ইউএল এর ভেতর ইউএল, ইউএল এর ভেতর ওএল, ওএল এর ভেতর ইউএল, আর ওএল এর ভেতর ওএল। ঠিক আছে, এই 4 রকম নেস্টেড লিস্ট সম্ভব। ঠিক আছে, এই 4 রকম টোটাল নেস্টেড লিস্ট সম্ভব। তো আমাদের এরকম ভাবে দিয়ে পরীক্ষায় কিন্তু দেয় খুব বেশি নেস্টেড লিস্ট। তো এইখানে একটা কঠিন এক্সাম্পল রাখছি যে এই কঠিন নেস্টেড লিস্টটা কিভাবে বানানো হয়। ঠিক আছে, এই কঠিন নেস্টেড লিস্ট আমরা কিভাবে বানাবো। আচ্ছা চলো, আমাদের তো ভাইয়া আগেই কোড রান করতে দিবে না, কোড খাতায় লিখতে দিবে। তো এই জন্য আমরা খাতায় লিখে এটা প্র্যাকটিস করার ট্রাই করি। ঠিক আছে, আমি এখানে আর এইচটিএমএল বডি টডি লিখতেছি না, আমি ডিরেক্ট লিস্টের জন্য লিখতেছি, যেহেতু বড় লিস্ট তো এইচটিএমএল বডি লিখতে গেলে আবার জায়গা যে চলে যাবে। তাহলে আসো, প্রথমে দেখো এখানে বলেছে ন্যাশনাল কারিকুলাম অফ বাংলাদেশ, এই কথাটা লেখা। তাহলে এইটার জন্য আমরা ওপরে পি দিয়ে এইভাবে লিখে নিব শুরুতে। এটা কিন্তু লিস্টের বাইরে। ঠিক আছে, পি দিয়ে লিখবো ন্যাশনাল কারিকুলাম অফ, তারপরে বাংলাদেশ, লিখে পি ক্লোজ করে দিলাম। তাহলে এই অংশটার কাজ শেষ, পি ক্লোজ করে দিছি, ওই অংশের কাজ শেষ। এইবার আসো দেখো আমাদের এই যে এ বি সি ডি, এই টোটালটা কিন্তু একটা অর্ডার লিস্ট। তাহলে আমার মেইন যে লিস্টটা সেটা একটা অর্ডার লিস্ট। এই মেইন লিস্টের ভেতরে এইটা আরেকটা অর্ডার লিস্ট, তাই না? এটা আরেকটা কি, এটা আরেকটা অর্ডার লিস্ট। এই পুরোটা কিন্তু একটা অর্ডার লিস্ট, তার ভেতরে আরেকটা অর্ডার লিস্ট। বি যেটা, তার ভেতরে এইটা একটা অর্ডার লিস্ট, কিন্তু এইটা একটা আনঅর্ডার্ড লিস্ট, তাই না? আর লাস্টে সি আর ডি অ্যাজ ইউজুয়াল। দেখছো, তাহলে এখানে লিস্টের ভেতরে লিস্ট, এই দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নেস্টেড লিস্ট। তো চলো, আমি এই যে এইভাবে একটু দাগাই নিলাম আগে, ঠিক আছে, যাতে আমাদের জন্য বোঝা ইজিয়ার হয়। আমরা যখন কোড করব তাহলে তখন দেখবা আমাদের এটা করার সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউএল, এটা হচ্ছে ইয়ে লিস্ট, তাই না? আনঅর্ডার্ড লিস্ট। এন্ড আনঅর্ডার্ড লিস্টের দেখো ভেতরে সার্কেল কিভাবে আছে, সার্কেল আছে। এখানে দেখো ছোট হাতের এবি, এখানে আবার বড় হাতের এবিসি। তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, যখন টাইপ দিব টাইপের ভেতর খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আবার এখানে দেখো আই, মানে 1 2 রোমানে লেখা আছে, তাহলে বড় হাতের আই ব্যবহার করতে হবে। সেই জায়গাগুলো একটু ক্লিয়ার। তাহলে আসো, আমরা যেহেতু বড় লিস্টটা অর্ডার্ড লিস্ট, আমরা শুরু করব ওএল দিয়ে, ওএল, এবং অবশ্যই তার ভেতরে লিখতে হবে টাইপ সমান সমান বড় হাতের এ, ক্যাপিটাল লেটার এ। এই হচ্ছে আমার মেইন ওএল শুরু হলো।
ঠিক আছে, এই ওএল এর ভেতরে প্রথম লিস্ট আইটেমটা কি আছে? আসো, প্রথম লিস্ট আইটেম নাম হচ্ছে প্রাইমারি, লিখি আমরা প্রাইমারি। ঠিক আছে, সবাই গুরুত্বের সাথে খেয়াল করবা, প্রাইমারি করে প্রথম লিস্ট আইটেম কেটে দিব না, প্রথম লিস্ট আইটেম কেটে দিব না, কারণ প্রথম লিস্টের মধ্যে আমার এই লিস্টটা রইছে। সো এইটুকু লিখে আমি আমার লিস্ট আইটেমকে ক্লোজ করতে পারবো না। এইটুকু লিখে কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করা যাবে না, কারণ এই প্রাইমারির পরে এইটুকু আবার রইছে লিস্টের মধ্যে। সো এখন আমাকে এখানে আরেকটা অংশ করতে হবে, যেটা আরেকটা ওএল, আর তার টাইপ কি? বড় হাতের আই। সো এখানেও আমাকে দিতে হবে টাইপ ইজ ইকুয়ালস টু এই যে আই। আর একটা ওএল শুরু হলো, সেই ওএল এর লিস্ট আইটেম আসো লিখি। সেই ওএল এর প্রথম লিস্ট আইটেম হচ্ছে ক্লাস 1 2, নাও আমি সেভাবেই লিখি, এখানে হয়তো বা আছে ক্লাস 1 2, এই লিস্ট আইটেম ক্লোজ করে দিব। তারপরে আর একটা লিস্ট আইটেম নিব, নিয়ে আমি এখানে হয়তো বা লিখবো ক্লাস 5 দিয়ে এই লিস্ট আইটেম ক্লোজ। এই লিস্ট আইটেম ক্লোজের পরে এই ওএল কে আগে ক্লোজ করব, এই যে এই ওএল আগে ক্লোজ করলাম, এই ওএলটা, তারপরে এই লিস্ট আইটেমটা ক্লোজ করব, এই যে এই লিস্ট আইটেমটা ক্লোজ করছি এইখানে। তাহলে এই পর্যন্ত কাজ শেষ, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত কাজ আমার শেষ। এইবার তারপরে হচ্ছে বি, সেকেন্ডারি। তাহলে এইখানে আবার একটা লিস্ট আইটেম শুরু হবে, এই যে লিস্ট আইটেম লিখে আমি এখানে লিখবো সেকেন্ডারি। সেকেন্ডারি লিস্ট আইটেম কি ক্লোজ করব না, বিকজ সেকেন্ডারির মধ্যে আরেকটা ওএল আছে, তাহলে সেকেন্ডারির মধ্যে আসো একটা ওএল স্টার্ট করি। এই যে আমি এখানে লিখতেছি ওএল, এই ওএল এর জন্য টাইপ দিতে হবে স্মল লেটার এ, টাইপ সমান স্মল লেটার এ। এই তাইলে যে ক্লাস 9 ক্লাস 10। এবার দেখো এখানে প্রথম লিস্ট আইটেম লিখতেছি, লিস্ট আইটেম ক্লাস 9, লিস্ট আইটেম কি ক্লোজ করে দিব ক্লাস 9 এর? না, এর ভেতরে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, সায়েন্স বিজনেস আর হচ্ছে হিউম্যানিটিস। ওকে, আসো তাহলে এর ভেতরে এবার আরেকটা আমাকে ইয়ে নিতে হবে, এটারে কি বলে, লিস্ট আইটেম, সরি লিস্ট আইটেম না, প্রথম একটা ওএল ইউএল নিতে হবে, ইউএল, এবং এই ইউএল এর টাইপ দিতে হবে, খেয়াল কইরো, টাইপ হবে সার্কেল, হ্যাঁ, দিয়ে ক্লোজ করলাম। এইবার এর লিস্ট আইটেম গুলা লিখি, আসো এর লিস্ট আইটেম কি কি আছে? সায়েন্স, লিখি সায়েন্স লিখে লিস্ট আইটেম ক্লোজ। তারপরের লিস্ট আইটেম কি আছে দেখি, এর পরের লিস্ট আইটেমে আছে হচ্ছে বিজনেস স্টাডিজ। আচ্ছা লিখি BUSINESS স্টাডিজ, লিখে লিস্ট আইটেম ক্লোজ। তারপরে হিউম্যানিটিজ, আসো আরেকটা লিস্ট আইটেম নিতে হবে। আচ্ছা এই লিস্ট আইটেমটা পরের পেজে নিচ্ছি, হ্যাঁ পরের পেজে নিচ্ছি। সো আমি এটাকে জাস্ট কপি করে আনি, ওকে, এটাকে জাস্ট কপি করে নেই। এই ওকে, তাহলে এখানে আমরা কতদূর করলাম? এখানে আমরা করছিলাম হিউম্যানিটিস পর্যন্ত, সরি হিউম্যানিটিস লিখিনি। আসো এখানে লিখি, এই যে আমি এখানে LI দিয়ে লিখতেছি হিউম্যানিটিস, এই যে LI, এখানে আমি লিখতেছি হিউম্যানিটিস, হিউম্যানিটিস দিয়ে LI ক্লোজ করো। সো হিউম্যানিটিস শেষ, এই পর্যন্ত শেষ। তার মানে কি, এই যে ইউএলটা ছিল, এই টোটাল যে ইউএল ছিল সেটাও শেষ। তাহলে আসো ইউএল কে ক্লোজ করি। ইউএল কি রঙে রাখছিলাম? ইউএল রাখছিলাম সবুজ রং। তাহলে এই যে ইউএল ক্লোজ করে দিলাম। এইটা ক্লোজ হওয়া মানে কি, আমার যে ক্লাস 9 নামক যে লিস্ট আইটেম ছিল, এই যে ক্লাস 9 নামক যে লিস্ট আইটেম ছিল, এবার এই লিস্টটাকেও ক্লোজ করতে হবে, লিস্ট আইটেম। সো আমি এই যে এই লিস্ট আইটেমকেও ক্লোজ করছি, এটা ছিল এর জন্য, ঠিক আছে, এর জন্য। তাহলে এর লিস্ট আইটেম ডান।
এবার বি, বিও কিন্তু একটা লিস্ট আইটেমের অন্তর্ভুক্ত। এই যে এ, এটা ছিল ক্লাস 9 আর বি ছিল ক্লাস 10। তো এবার বি এর জন্য লিস্ট আইটেম লিখবো, তাহলে আরেকটা লিস্ট আইটেম নিব, নিয়ে আমি এখানে জাস্ট লিখবো ক্লাস 10, ক্লাস 10 লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম ক্লোজ। তো এইটুকু ক্লোজ হওয়া মানে হচ্ছে আমার এই অংশটা ডান। এই অংশ ডান মানে কি, যে সেকেন্ডারি নামক যে লিস্ট আইটেম বানাইছিলাম সেটা ডান। এইখানে দেখো এই যে লিস্ট আইটেম সেকেন্ডারি নামক একটা দিছিলাম, ঠিক আছে, এই যে লিস্ট আইটেম সেকেন্ডারি। সো আমার সেকেন্ডারির যে লিস্ট আইটেম এটাকে এবার আমি ক্লোজ করব। তাহলে এই যে এখানে আর একটা এল আই ক্লোজ হচ্ছে, কোনটার জন্য, এই যে সেকেন্ডারির যে লিস্ট সেইটা এইখানে যে ক্লোজ হচ্ছে। ওকে, আচ্ছা, মেবি হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ছোট জিনিস আমি ক্লোজ করিনি, সরি। এই যে ওএল যেটা ছিল আমার, এই যে এ বি, এই ওএলটা আমি এখানে ক্লোজ করতে ভুলে গেছি। এই যে এখানে, এখানে ক্লাস 10 এর পরে আগে এই ওএলটা ক্লোজ হবে, সরি, ক্লাস 10 এর পরে অন্য পেজে চলে আসছে, তো এই ওএলটা ক্লোজ হবে, তারপরে ওই এল আইটা ক্লোজ হবে, ঠিক আছে, এই এল আইটা ক্লোজ হবে। কারণ এখানে দেখো এই যে আমি ওএলটা নিছিলাম, ঠিক আছে, ওএল, এই এ আর বি হচ্ছে সেই ওএল এর অংশটা, এই যে এইটা, এই যে এইটা, এই ওএল কে আগে এখানে ক্লোজ করব, তারপরে এই যে সেকেন্ডারির জন্য যে লেখাটাই, যে সেকেন্ডারি লেখা এটার জন্য তখন আমি এই লিস্ট আইটেম ক্লোজ করলাম। আচ্ছা, এবার দেখো এই যে এখানে যদি দেখাই, এখানে আমাদের শেষ হইছে মোটামুটি এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত শেষ। তাহলে লাস্টে সি আর ডি থাকে, তো এই সি আর ডি এর জন্য কিন্তু আমরা এই লিস্ট আইটেম করে আসতেছিলাম, ঠিক আছে। এই যে ওএল এর জন্য এ দিছিলাম, তার এ হইছে প্রাইমারি, বি হইছে সেকেন্ডারি। এইবার সেম ওয়েতে আবার এলআই নিব, এলআই নিয়ে এবার আমরা লিখবো হায়ার সেকেন্ডারি, অ্যাজ ইউজুয়াল হায়ার সেকেন্ডারি দিয়েই ওই লিস্টের ওইখানে আর কিছু নাই, তো লিস্ট আইটেম ক্লোজ। তারপরে আরেকটা লিস্ট আইটেম নিব, সেখানে আছে টারশিয়ারি, টারশিয়ারি এডুকেশন দিয়ে এই লিস্ট আইটেমও ক্লোজ। এই লিস্ট আইটেম ক্লোজ মানে হচ্ছে আমার এই টোটাল, এই যে টোটাল এ বি সি ডি, এই ওএল ছিল, এই ওএলটাও ক্লোজড, তাই না। এই যে দেখো এই যে এই ওএলটা এই জায়গায় শুরু করছিলাম, এই যে টাইপ ওএল, ঠিক আছে, এই যে এখানে গিয়ে সেটা ক্লোজ করলাম। তো এই ওএলটাকে আমি বেগুনি কালারেই লিখি, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে যেটা কোন ওএল। এই যে এই ওএল ক্লোজ করে দিলাম, এই ওএল ক্লোজ করা মানে হচ্ছে আমার লিস্টের লেখা শেষ, ঠিক আছে। এই ওএল দিয়ে শুরু, দেখো এই ওএল দিয়ে শেষ, তারপরে যে লিস্ট আইটেম, লিস্ট আইটেম, এখানে লিস্ট আইটেম, লিস্ট আইটেম, প্রত্যেকটা লিস্ট আইটেম ক্লোজ করা হয়েছে, প্রত্যেকটা লিস্ট আইটেম ক্লোজ করা হয়েছে, ঠিক আছে, যে লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম ক্লোজ, রিভিশন দিচ্ছি যাতে ভুল না হয়, ঠিক আছে। তারপরে এখানে এই ভেতরের ক্লাস 1 2 ক্লাস 5 এটা ছিল, তার জন্য ওএল নিছি টাইপ 1, ওএল ক্লোজ করছি করছি, তার ভেতরে এলআই নিছি, এলআই ক্লোজ করছি, এলআই নিছি, এলআই ক্লোজ করছি। এর ভেতরে আরেকটা ছিল ওএল, এই যে সেকেন্ডারির মধ্যে ওএল, ওএল, এই ওএল কে ক্লোজ করছি, ক্লোজ করছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে ছিল আমাদের কি বলা যায়, এই যে ওএল এর মধ্যে একটা ক্লাস 9 একটা ক্লাস 10, ক্লাস 9 এলআই নিছি, ক্লাস 9 এলআই ক্লোজ করছি, ক্লাস 10 এলআই নিছি, এলআই ক্লোজ করছি। তার ভেতরে এই যে সায়েন্স বিজনেস স্টাডিজ হিউম্যানিটিস এটা ছিল ইউএল এর ভেতর, সেই ইউএল নিছি, সেই ইউএল এর প্রত্যেক এলআই নিছি, এলআই ক্লোজ করছি, এলআই নিছি, এলআই ক্লোজ করছি, ইউএল এ ক্লোজ করছি, আর তারপরে লাস্টে বাকিটা, ঠিক আছে। দেখো এই বিশাল এক কোড লিখলাম আমাদের নেস্টেড লিস্টের জন্য। এখানে তোমাদের কোনো প্রশ্ন দেখি বলো, এই বিশাল নেস্টেড লিস্টের জন্য কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, গুড। তারপর ইজি, আচ্ছা, বাহ, ভালোই তো, গুড। ইজি লাগলে ভালো, নো প্রবলেম, পরীক্ষায় এই টাইপেরটা আসবে। হ্যাঁ, লেখাটা বেশি, লেখা তো অবশ্যই বেশি, ঠিক আছে। ভাই আমার এক পেজে না আসলে দ্বিতীয় পেজে লিখতে পারবো, দ্বিতীয় পেজে লিখবা, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, স্যার এত বড় কি পরীক্ষা আছে? হ্যাঁ, এটা একটা বোর্ড কোশ্চেন, এটা একটা বোর্ডেরই কোশ্চেন নিছি, ঠিক আছে, এটা একটা বোর্ডের কোশ্চেন নিয়েছে, কেমন। আচ্ছা, তারপর ওকে, ঠিক আছে, চ্যাট অফ করি।
আচ্ছা দেখো, তাহলে আমাদের মোটামুটি এই টাইপের এই জায়গাগুলো আজকে শেখানো দরকার ছিল। তাইলে অর্ডার লিস্ট শেখাইছি, আনঅর্ডার লিস্ট শেখাইছি, ডেফিনেশন লিস্ট শেখাইছি, তারপর হচ্ছে আর কি ছিল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট, এই নেস্টেড লিস্ট শেখাইছি। সো 4 রকমের লিস্ট টোটাল আমাদের দরকার, 4 রকমই শেখাইছি। ওকে, আমি চাইছিলাম যে ডেফিনেশন লিস্ট হয়তো লাস্টের দিকে এসে শেখাবো, বাট ডেফিনেশন লিস্ট হচ্ছে তোমাদের এইখানে অলরেডি শেখাই ফেলছিলাম, তো আলাদা করে আর কিছু বলতেছি না। এইখানে ডেফিনেশন লিস্ট এটা যা দেখছো হুবহু তাই, কোনো এক্সট্রা কিছু না। ডেফিনেশন লিস্ট এখানে যা লিখছো হুবহু তাই, নাথিং মোর দ্যান দ্যাট। সো চলো তোমাদের কাছে কিছু কোশ্চেন করি, তোমরা এখন অ্যান্সার দাও। ঠিক আছে, দেখি তো চ্যাট অন অন করি, চ্যাটেই বলো তোমরা। ঠিক আছে, আসো। নাও, এখানে একটা প্রশ্ন আছে, দেখো। বলেছে ইউএল টাইপ সমান সার্কেল, এলআই হচ্ছে আইসিটি, এলআই ক্লোজ করছে, ইউএল ক্লোজ করছে, এর আউটপুটটা কেমন আসবে জানতে চাইছে। আচ্ছা, হোসেন বলছে স্যার অল ক্লিয়ার, বাট বই পড়ে কিছু বুঝি না। বই পড়ে না বুঝলে তুমি এখানে বুঝলেই হবে, তোমার পরীক্ষার খাতা এটাই লিখতে হবে। ঠিক আছে, তোমার পরীক্ষার খাতা এটাই লিখতে হবে, আর কিছু না। আচ্ছা, সবাই বলতেছে ডি 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 ডি। ওকে, গুড, তাহলে বুঝতে পারছি, অবশ্যই এটার অ্যান্সার হবে ডি। ও কি, উফ, হ্যাঁ এটার অ্যান্সার হবে ডি, তাই না? আইসিটির আগে একটা সার্কেল, বাট সার্কেলটা ভরাট থাকতে পারবে না। আচ্ছা, এবার চলো আরেকটা প্রশ্ন করি। এখানে বলেছে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ নিচের কোনটি? দেখি বলো, তালিকা তৈরির জন্য আবশ্যক মানে লাগবেই সেগুলো। ঠিক আছে, তালিকা তৈরির জন্য আবশ্যক সেগুলো কোন কোন ট্যাগ, দেখি বলো। স্যার টাইপে কি নাম্বার দেওয়া যায়, যেমন 1 2 3 4? হ্যাঁ, টাইপে 1 দেওয়া যায়, টাইপ 1, 2 3 4 বলে হয় না, বাট টাইপ 1 এটা লেখা যায়। আচ্ছা, গুড, অ্যান্সার হচ্ছে আমাদের সবগুলাই কিন্তু ঠিক আছে, এটাও লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, তুমি কোনোটা বাদ দিলে হবে না, সবগুলাই লাগবে। ঠিক আছে, সবগুলাই। চলো পরের একটাই যাই। এখানে বলেছে ওএল ইকুয়ালস টু এ, স্টার্ট ইকুয়ালস টু 4, মানে টাইপ এ স্টার্ট 4, তাহলে আউটপুট কেমন হবে এটা তোমরা বলো দেখি। এটা যদি এ হয় আর টাইপ এ কিন্তু স্টার্ট হচ্ছে 4, তাহলে এটার অ্যান্সার কি আসবে দেখি বলো। এইটার অ্যান্সার কি আসবে তাইলে? গুড, সবাই বলতেছে ডি, অবশ্যই ডি, কারণ এই যে টাইপে স্টার্ট হচ্ছে 4 থেকে, তার মানে এ বি সি ডি, মানে ডি থেকে গোনা শুরু, ডি ই এফ জি এইচ এইভাবে চলতে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো, আর আছে? আর নাই। তো পারলে এই লিস্টটা আমরা সবাই বানাবো। যেমন আমি এখানে বলে দিই, এই ইমেজটার নাম হচ্ছে সাইফ ডট জেপিজি, এই ইমেজটার নাম হচ্ছে শাওন ডট পিএনজি, এই ইমেজটার নাম হচ্ছে এনাম ডট জেপিইজি। সাপোজ আমি এই নামে একটা কোড লিখবো, তাইলে এই টাইপের একটা লিস্ট যদি তোমাকে বানাতে দেয়, সেটা কিভাবে বানাবা? ইমেজের মধ্যে সোর্স হিসাবে জাস্ট এই ইমেজের নামটা লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। ঠিক আছে, তোমাকে এটা রান করে দেখাইতে হবে না, তুমি খাতায় কোডটা কিভাবে লিখবা এটাই জাস্ট তোমার কাজ, আর কিছু না। ওকে স্যার, খাতায় হঠাৎ কোনো লেখা কাটা গেলে কি করব? আপনি তো লেখা মুছতে পারেন। ও আচ্ছা, না খাতায় কাটাকাটি হয় না সচরাচর, তুমি যদি প্র্যাকটিস করো মোটামুটি কাটাকাটি হয় না। আর যদি একান্তই কাটাকাটি হয়, এক টান দিয়ে কেটে পাশে লিখবা ট্যাগ, নো প্রবলেম। ঠিক আছে, ওকে ভাইয়া, টাইপ জেড হবে কিনা? টাইপ জেড ইউজ করি না, টাইপ এবিসি আমরা এগুলাই ব্যবহার করি। ওকে, মাহফুজুর রহমান, ওয়ান কম্পাইলারে ডক টাইপ এটা কি? মা, ডক টাইপ এটা কি? এটা বহুত আগের ক্লাস অ্যান্সার দিয়ে দিছি, ওই ক্লাস থেকে দেখে নিও যে ডক টাইপ এটা কি জিনিস। ঠিক আছে, আচ্ছা, তারপরে ভাইয়া ইউনিট কি শেষ? ইউনিট শেষ মানে কি? আবু তালেব জিজ্ঞাসা করছে এটা কি করব? এটা দেখবা, ঠিক আছে, এটা দেখবা। আচ্ছা, তো দ্যাটস ইট, এই হোমওয়ার্কটা করবা আজকে ক্লাসে পর্যন্তই। ঠিক আছে, আর আর কিছু দেওয়ার নেই আজকে। নেক্সট ক্লাসে আমরা করব ফর্ম, বাটন, এই জায়গাগুলো নিয়ে কথা বলবো। তারপরে হইতেছে আমাদের থিওরি পড়া শেষ এই চ্যাপ্টারের, আর তারপরের ক্লাসে গিয়ে আমরা এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সলভ করব।
ওকে, তো দ্যাটস ইট ভাইয়ারা, এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। সো থ্যাংক ইউ ফর স্টে টিউনিং। আচ্ছা দেখি তোমাদের প্রশ্ন দেখি। আচ্ছা ওই যে দেখি একজন নাম্বারিং করে অনেকক্ষণ যাবত একটা প্রশ্ন করতেছে, শোভ, নাম হচ্ছে SHOVO, শোভ। ওসে ভাইয়া কখন হেড ব্যবহার করব এবং কখন ব্যবহার করব না এটা নিচে 10 বার লেখা হলো। আচ্ছা তোমার আব্বার নাম 10 বার লিখো, আরো ভালো, অ্যান্সার দিব না, যাও। আমার সাথে মজা করলে আমিও মজা করি। আচ্ছা তারপরে স্যার এটা কি গতে আসবে? হ্যাঁ, গতে এই টাইপের প্রশ্ন আসে, ঘতেও দেয়। ঠিক আছে, গতে এই টাইপের প্রশ্ন আসে, ঘতেও দেয়। স্যার এই কোডগুলা দেখি দেখি একটু উপরে যাই, এই কোডগুলা কি স্ট্রেইট লিখতে হবে? না, তুমি এই নিচে নিচেই লিখবা কোড, নিচে নিচে, আমি যেমন নিচে নিচে লিখছি তুমি নিচে নিচেই লিখবা। ওকে, আচ্ছা তারপরে ভাইয়া আপনার ক্লাস 2-3 দিন নিলে ভালো হয়। 2-3 দিন লেখা লাগবে না। কেন 2-3 দিন নেওয়া লাগবে? এ তো একটা একটা করে নিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আহ বলতে স্যার স্টাইল আর স্টার্টে 27 দিলে কি হবে? ও আচ্ছা, স্টার্টে আর আচ্ছা বুঝছি, টাইপে স্টার্ট 27, তুমি দিয়ে দেখো কি আসে। ঠিক আছে, তুমি একটু দিয়ে দেখো যে কি আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, হ্যাঁ টাটা।